অলক্ষণেই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকবো, কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম। দ্বিতীয়, তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসেছে। বরং আমার খানিকটা দেরি হয়ে যাওয়ায় এই দলের মধ্যেও আমি করছি না, এই কলমকেও ডিলিট করছি। কালকে বহু ইন্টেরিয়ারে গিয়েছিলাম, আজকেও হয়তো যাবো, যেখানে যেখানে এনারা বলবেন যেতে প্রচার ভালো হচ্ছে। যেভাবে জনসংযোগ করছেন সকাল থেকে রাখছি, মানুষের কতটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে? অসম্ভব সাড়া পাচ্ছে। সে আমি ভাবতেও পারিনি যে মানুষ এতটা স্বতঃস্ফূর্তভাবে এটা দেবেন, সাড়াটা দেবেন। আচ্ছা, লোকাল যারা আছে নাম করে আমি বলিনি, কারণ ওখানকার যিনি এমএলএ তিনি শুধু দুর্নীতি নয়, তিনি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকবো ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকবো, কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম। দ্বিতীয়, তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে। এই দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে, আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবে না। কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। না হলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয়, সেটা আমরা দেবো। তখন তিনি অনুভব করবেন যে কতটা ভুল তিনি করছেন। সুকুমারবাবু পাল্টা বলেছেন যে আপনি যেসব মন্তব্য করেছেন সেই বিষয়টাকে নিয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক আছে, আমারও পাল্টা শুভেচ্ছা জানানো রইল। তৃণমূল এবং সিপিএম যৌথভাবে বলছে যে আপনি যেভাবে প্রচার করছেন বা বিভিন্ন মত প্রকাশ করছেন তাতে কিন্তু ঔদ্ধত্যের একটা পরিপ্রকাশ। কখনোই না, এটা ওনারা আর কিছু বলতে পারছেন না আমার বিরুদ্ধে। আমি আদৌ কোনো ঔদ্ধত্য প্রকাশ করছি না। ঔদ্ধত্য প্রকাশ করার জায়গাটা কোথায় এখানে? আপনার বিরুদ্ধে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন উনি বারবার বলছেন উনি চাকরি খেয়েছেন। ওনাকে বলে দেওয়া দরকার, তিনি কিছুই জানেন না এই বিষয়টা, হয়তো সেই জন্য এরকমভাবে বলছেন। ওনারা যোগ্য প্রার্থীদের চাকরি দেননি, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেচেছেন। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন, তাদের টাকা নিয়ে চাকরি বেচেছেন, তাদের প্রতি এইসব লোকেদের দরদ বেশি। কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে, তাদের প্রতি এদের কোনো দরদ নেই, কারণ তারা তো টাকা দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের বাঁচাতে হবে, সেই জন্য সুপার নিউমেরারি পোস্টও ক্রিয়েট করার কথা বলা হয়েছিল, সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম। তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না। যখন মিথ্যে কথা বলবে আমার কানে এলেই আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, অযোগ্য প্রার্থী, তাদের প্রাণপণে চেষ্টা করছেন রক্ষা করার। শেখ শাহজাহানের কেন্দ্রীয় দুই সংস্থা যে তদন্ত করছে সেখানে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের 135 কোটির সম্পত্তির হদিশ মিলেছে। হ্যাঁ মিলেছে, তো শুনলাম, আমি কাগজে পড়েছি, এটা মিলেছে। মানে মাছের ব্যবসার আড়ালে আরও একাধিক, মানে এই শুধু 135 বা 37 কোটি নয়, এটা কি আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় এটা আরও বাড়বে। এটা শুধু একটা মানে হিমশৈলের চূড়া মাত্র। নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম, আমাকেও আক্রমণ করেছিলেন, ভয়ানক আক্রমণ। কি দিয়ে জানেন? নরম ফুলের নরম পাপড়ি দিয়ে আক্রমণ করেছিলেন, শাঁখ বাজিয়েছিলেন এবং তারা আমাকে আহ্বান করে দিয়েছিলেন। কেউ এখানে বিজেপির মানুষরা, বিজেপির সমর্থক কর্মী এবং সাধারণ মানুষ এইভাবে দলীয় উপদলীয় বন্ধনে বিভক্ত হয়ে তাদের প্রার্থীকে মারতে আসেনি, বরং তাদের প্রার্থীকে বরণ করে দিয়েছিল। এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির কালচারের তফাৎ। তৃণমূলের তো কোনো কালচার নেই, তারা আনকালচার, অর্ধশিক্ষিত মানুষ। তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন, দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু তারা বলে খেলা হবে, খেলা হবে। আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। আপনারা এটা বলে দেবেন, একটি
টেম্পো ছোকরা এখানে প্রচার করতে এসছে, প্রার্থীও হয়েছে, তাকে পাল্টা দিয়ে দেবেন যে খেলা হলে খেলা হবে, ছগল খেয়ে বাড়ি যাবেন। দেখবেন তারা সিঁড়ির তলাতে লুকিয়ে পড়েছে। বিশেষ আর কিছু বলবো না, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে একটি কথা মনে করিয়ে দিলেন উনি, সেটা হচ্ছে এখানে এমএলএ তিনি একটু সন্ত্রাস করার চেষ্টা করছেন। সেই এমএলএ কে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে এমএলএটি ব্যক্তিগত সম্পত্তি, যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই, সেটা আমাদের জানা দরকার। আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে। এবার সেই এমএলএর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহাড়ে চলে যেতে পারেন। এই এমএলএ যদি এই হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন, সন্ত্রাস যদি তৈরি না করেন, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আপনি গণতান্ত্রিকভাবে যা করেছেন করুন, কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে, সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে। সেখান থেকে আপনি এড়াতে পারবেন না। আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না। ফলে আজ সকালে এই ঘটনা শোনার পর আপনি জেনে রাখুন, বিপদে আপনি পড়ে গেছেন। সাবধানে থাকুন, গণতান্ত্রিকভাবে কাজকর্ম করুন। যদি বিন্দু মাত্র সন্ত্রাসের কথা আমি শুনি, তাহলে সেই সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় আইনি মতে সে আমরা জানি। আর আপনার ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিয়ে কিভাবে আপনাকে কোণঠাসা করে দিতে হয়, কিভাবে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয়, সে কাজ আমরা করবো। এটা আপনি জেনে রাখুন, এটা করবই। সুতরাং আপনারা এই এখানকার বিডিও অফিস তাদেরকে বার্তা দিয়ে দিন যে তোমরা সরকারি অফিসে বসে একটি দলের হয়ে কাজ করো না। 1 নম্বর, আপনাদের কাছে যে কাজগুলোর কথা আমি বললাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সেখানে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আছেন তারা একটা মতলব নিয়ে কাজ করছেন, এই খবর আমরা পেয়েছি। তাদের নাম এবং ঠিকানা এটা জোগাড় করে আমাদের রাজ্য নির্বাচনী কার্যালয়ে পাঠাবেন। আমরা দেখে নিতে চাই নামগুলো, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। 3 নম্বর হচ্ছে, এই এমএলএ কে একটা খবর পাঠিয়ে দেবেন যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, সম্ভবত তোমাকেও চলে যেতে হবে বিভিন্ন